জয় রাধে নিতাই গো প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গো হরি হরি বল। বন্দেহং শ্রীগুরু শ্রীত পদকমলং শ্রীগুরু বৈষ্ণবাঞ্চ শ্রীরূপং স্বাগতং সহগণ রঘুনাথজীবম সাদুত সাবুতং পরিজনং সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্যদেবং শ্রী রাধাকৃষ্ণ পদনং সহললিতা শ্রী বিশ্ববিদম বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যনি কৃপাময়ী সর্বদা সর্বভক্ত এই সর্বভক্তশ্রী গুরুবে গৌরচন্দ্রায় রাধিকাদলায় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তাই নমো নমঃ। গুরুব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব সাক্ষাৎ পরম তস্মৈ শ্রীগুরুই নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতা দেবী তাংনমী হরি প্রিয়ে বৃন্দাবী তুলসীদেবী প্রিয়ায় কেশবচ বিষ্ণুপতি নমস্তভাং দেবী সত্যবতী নমো নমঃ। বাঞ্ছকপত ভচ্চ কৃপাসুন্দী এবচ পরিতনং পাবনেভ বৈষ্ণবেভ নমো নমঃ। ওম না নমস্কৃত নরঞ্চ নরোত্তম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মুদ্রায়েত। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই প্রেমানন্দে হরি হরি বল। সবাইকে প্রণাম, সবাইকে রাধে রাধে। যারা যারা ভিডিও আমাদের দেখেন সবাইকে প্রণাম জানাই, সবাইকে নমস্কার। সমস্ত সাধুগুর চরণে আমার আপনাদের প্রণাম জানাই। গীতা অষ্টম অধ্যায় 15 নম্বর শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ এখানে বোঝাচ্ছেন যে মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয় ম শাশ্বতম নাপ্নু বন্তি মহাত্মন সংসিদ্ধিং পরমাঙ্গতা। এর অর্থাৎ মহাত্মাগণ আমাকে প্রাপ্ত হয়ে দুঃখের আলোয়, যে মহাত্মাগণ যারা সিদ্ধিপুরী ব্যক্তি, যারা সাধু ব্যক্তি, যে মহাত্মাগণ ভগবান বললেন যে আমাকে প্রাপ্ত হয়ে দুঃখের আলোয় এবং অশাশ্বত অর্থাৎ নিত্য পরিবর্তনশীল, যে পুনর্জন্ম প্রাপ্ত হন না, যে দুঃখের আলোয় এই সংসারে এই জগতে যখন আমাদের জন্ম নেয়, আমরা যখন জন্ম হই তখন আমাদেরকে কত রকম দুঃখ ভোগ কষ্ট সহ্য করতে হয়, কত রকম বিভিন্ন ধরনের আমাদের দুঃখ আসে, জ্বালাতন আসে, কত রকম ক্লেশ আসে, কত রকম চিন্তা ভাবনা নানা রকম আসে। কষ্ট, খুব কষ্ট, ঝড় তুফান বয়ে যায় আমাদের উপর দিয়ে। তার জন্য ভগবান এখানে বললেন যে যারা মহাত্মাগণ আমাকে প্রাপ্ত হয়ে দুঃখের আলোয়, এই সংসারে এই দুঃখের আলোয় তাকে আর নিত্য জন্ম নিতে হয় না, পরিবর্তনশীল পুনর্জন্ম প্রাপ্ত হন না। আর সেই সিদ্ধিপুরুষ ব্যক্তির, সাধু ব্যক্তির পুনর্জন্ম প্রাপ্ত হন না, কারণ তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছে। যে সাধু ব্যক্তি, যারা সিদ্ধিপুরুষ ব্যক্তি, যোগীগণ, তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়ে গেছে। ভজনে, ভক্তিতে, তপস্যায় তাদের পরম সিদ্ধি লাভ হয়ে গেছে। তাদের পরম প্রেম প্রাপ্তি হয়েছে। যে পরম প্রেম প্রাপ্তি হয়েছে। পরম প্রেম কি? ভগবানের প্রেম, ভগবানের ভক্তি প্রেম। তাদেরকে যোগীরা পরম প্রেম লাভ হয়েছে। জগতের প্রেম অনিত্য, জগতের আনন্দ হচ্ছে অনিত্য, সংসারের সুখ হচ্ছে অনিত্য। একমাত্র ভগবানের সুখ, ভগবানের ভক্তি, ভগবানের কর্ম, ভগবানের ভক্তি একমাত্র নিত্য, চিরকাল সেটা ভগবানের কাছে জমা থাকে। কিন্তু আমাদের এই সাংসারিক ভালোবাসা, সাংসারিক যে আনন্দ, এই আনন্দ নিরানন্দ হয়ে যায়। একমাত্র ভগবানের ভক্তিতেই, ভগবানের শ্রীচরণেই আমাদের আনন্দ, পরমানন্দ আমরা পাই, পরমানন্দ সুখ লাভ হয় আমাদের হয়। তো একমাত্র ভগবানের চরণেই, ভগবানের ভক্তিতেই, ভগবানের তপস্যাতেই, ভগবানের সাধনাতেই পরম প্রেম প্রাপ্তি হয়ে যায় যোগীদের। তার জন্য তারা ভজনশীলে, ভজনে সিদ্ধিলাভ হয়ে গেছে, ভজনের দিকে সিদ্ধিলাভ হয়ে গেছে। এই জন্য ভগবান বললেন যেখানে এই জগতে আর
পৃথিবীতে তাকে আর জন্ম নিতে হয় না, তারা আমাকেই প্রাপ্ত হয়ে যায়, পুনর্জন্ম তাদের হয় না। তারা আমার ধামে, আমার শ্রীচরণে, তারা আমার বৈকুণ্ঠে তিনি বাস করেন নিত্য। তার আর জন্ম, তাকে দ্বিতীয়বার ফিরে আসতে এই মর্তবাসীতে হয় না, জন্ম নিতে হয় না। তার জন্য ভক্তিটা অতি আমাদেরকে করতে হবে। ভক্তি করলেই, ভগবানের সাধনা তপস্যা করলেই, ভজন করলেই জীবের পরমগতি প্রাপ্তি হয়। তার জন্য ভজনটা খুব দরকার, ভক্তিটা অতি দরকার, খুব প্রয়োজন। আমাদের ভক্তিটা খুব প্রয়োজন। ভক্তি হলেই মানুষের মুক্তি হয়ে যায়। আমরা জীবনে যদি ভক্তি শ্রদ্ধা না করি, ভগবানের গুণগান যদি না করি, ভগবানের ধ্যান না করি, তাহলে আমাদের কী হবে? আবার পৃথিবীতে আমাদেরকে আসতে হবে। শান্তি নাই, সুখ নাই, এখানে শুধু দুঃখময় সংসার। আমাদেরকে এখানে তিলে তিলে মরতে হচ্ছে। তার জন্য আমাদেরকে এখান থেকে বাঁচার উপায় একটা হচ্ছে ভগবানের আরাধনা। ভগবানের আরাধনা করলেই জীবের মুক্তি হয়। ভোগ ও সম্পদ সংগ্রহে রত সকাম মানুষের পক্ষে এই জগৎ সংসার হলো দুঃখালয়। এই জগৎ সংসার হলো দুঃখালয়, অর্থাৎ দুঃখে পরিপূর্ণ। কিন্তু সেবা ও ভগবত ভজনে ব্যাপৃত নিষ্কাম মানুষের কাছে এই জগৎ হলো ভগবত স্বরূপ। কিন্তু সেবার দ্বারাই আর ভগবত সেবার দ্বারাই, ভগবত ভজনের দ্বারাই একমাত্র নিষ্কাম মানুষের কাছে এই হলো জগৎ, হলো ভগৎ স্বরূপ, তার কাছে ভগবত স্বরূপ। যদি সেবা ভগবানের ভজন করা যায়, তবেই নিত্য তিনি ভগবত স্বরূপ, ভগবানের ভক্তি লাভ করে। পরমতত্ত্ব প্রাপ্তি একেবারে জন্য হয় এবং তা হয় চিরকালের জন্য। তাই পরমপ্রাপ্ত ব্যক্তির পুনর্জন্ম হয় না। পরমপ্রাপ্তি প্রাপ্তি একেবারে জন্য হয় এবং তার হয় চিরকালের জন্যই, আর তাকে পৃথিবীতে জন্ম নিতে হয় না। তাই পরমাত্মতত্ত্বপ্রাপ্ত ব্যক্তির পুনর্জন্ম হয় না। সে চিরকালের মতো জন্ম মরণ চক্র থেকে মুক্ত হয়ে যায়। চিরকালের জন্য জন্ম মরণ চক্র থেকে মুক্তি হয়ে যায়। যদি তার মধ্যে ভক্তি সংস্কার থাকে, যে মানুষের মধ্যে, যে তার মধ্যে যদি ভক্তি সংস্কার থাকে, তাহলে সে জন্ম মৃত্যু থেকে মুক্তি লাভের সঙ্গে সঙ্গে প্রতিক্ষণ বৃদ্ধিপ্রাপ্ত পরম প্রেমও লাভ হয়। যে ভজনশীল ভক্তি আরাধনা ধ্যান করলে চিরকালের জন্য ভগবানকে লাভ করেন, তাকে আর পুনর্জন্ম প্রাপ্ত হন না, পুনর্জন্ম আর হয় না। তিনি চিরকালের জন্য একবার মনুষ্য জন্ম পেয়েই তিনি যদি ভজনের দিকে, ভক্তির দিকে, যদি ভগবানের দিকে অগ্রসর হন, তবেই চিরকালের জন্যই, এই জন্মেই তার মুক্তি হয়ে যায়, তাকে আর পৃথিবীতে ফিরে আসতে হয় না। তার জন্য ভগবান বললেন, যদি তার মধ্যে ভক্তি সংস্কার থাকে, তার মধ্যে ভক্তি সংস্কার থাকলেই তবেই সেই জীব জন্ম মৃত্যু থেকে সে সদা সর্বদা চিরকালের জন্য পরম প্রেম লাভ হয়ে যায়, ভগবানের জন্য পরম প্রেম লাভ হয়ে যায়। তার জন্য আমাদেরকে ভক্তিমান হইতে হবে, সংস্কারী হইতে হবে, ভগবানের ধ্যান করতে হবে, গৃহস্থ ধর্ম কর্ম করতেই আমাদেরকে ধর্ম করতে হবে। মানে কর্ম আর ধর্ম দুইটাকেই আমাদেরকে করতে হবে। ধর্মটা যত বেশি করব তত ভালো, আমাদের পক্ষে ভালো। ভগবানের প্রেম, ভগবানের ভক্তি, শ্রদ্ধা পাওয়া যাবে, তাহলেই আমাদের পরমগতি প্রাপ্তি হবে, ভগবানকে লাভ করতে আমরা পারবো। তার মধ্যে মানে হচ্ছে বিশেষ দরকার ভক্তিটা হচ্ছে অতি প্রয়োজন। নিষ্কাম কর্ম, নিষ্কাম ভক্তি, সৎপথে চলা, সংস্কার
সংস্কারী হওয়া তার জন্য আমাদের অতি প্রয়োজন। এখানে ভগবান শ্রীকৃষ্ণ এটাই বোঝালেন যে যারা মহাত্মা ব্যক্তি, যারা সাধু ব্যক্তি, যারা সিদ্ধপুরুষ ব্যক্তি, তারা আর পুনর্জন্ম তাদের হয় না। তিনি চিরকালের জন্য তারা আমাকে প্রাপ্ত হয়ে যায়, আর পৃথিবীতে দ্বিতীয়বার তাদেরকে জন্ম নিতে হয় না। তাই এই জন্মেই আমাদের মনুষ্যজন্ম যেহেতু পেয়েছি আমরা, আমাদেরকে চেষ্টা করতে হবে যেন ভগবানের চরণ, ভগবানের ধাম যেন আমরা লাভ করতে পারি। তা আমাদেরকে এটাই বোঝালেন যে 15 নম্বর শ্লোকে আমাদেরকে বুঝতে হবে, বুঝে সুঝে আমাদেরকে এই কথাগুলো আমাদেরকে শ্রবণ করে আমাদেরকে পালন করতে হবে, কর্তব্য কর্ম পালন করতে হবে, তবেই আমাদের কল্যাণ হবে। তো আজকে এখানে শেষ করি, এখানে গীতা বিশ্রাম দিই। আগামী দিন আরও আপনাদের সামনে নিয়ে আসবো। তো সবাইকে প্রণাম, যারা যারা আমার ভিডিও দেখতেছেন সবাইকে প্রণাম জানাই, সবাইকে রাধে রাধে, সমস্ত সাধুগুর চরণে আপনাদের প্রণাম জানাই। তো এখন গীতা গুজ্জনটা দিয়ে দিই। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিবতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভাবাগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পমানন্দ তহত্ব জ্ঞানমঞ্জি ওম তৎসৎ ওম তৎসৎ ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। সবাইকে রাধে রাধে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আপনাদের সহযোগিতা অতি প্রয়োজন। রাধে রাধে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।